ঐতিহাসিক হেরিটেজ ৬০ গম্বুজ মসজিদের আজকে বাইতুল শরীফের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আগত মেহমানদের সামনে জুমা পর্ব আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি এই অদমকে বিশ্ববিখ্যাত এই ঐতিহ্যবাহী মসজিদে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি আমরা বিশাল এক গাড়ি বহর নিয়ে গতকাল এবং আজকেও চট্টগ্রাম থেকে প্রায় ৭ শতাধিক বাইতুল শরীফের জাকিরিন শাকিরিন আমরা বাগেরহাটে পৌঁছতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে যার যার গন্তব্যে আবার ফিরে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই মসজিদ এবং বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনা দিঘি আর খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ, এই স্থাপনাগুলোর প্রত্যেকটা ইটের মধ্যেই আল্লাহর ওলিদের কারামত নিহিত রয়েছে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, বিজয়ী সৈনিক ছিলেন, একজন আর্কিটেকচার স্থাপত্য শিল্পী ছিলেন, স্থপতি ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। তার স্থাপনাগুলো দেখলে আপনারা প্রত্যেকটা পিলার খেয়াল করবেন, প্রত্যেকটা ইট খেয়াল করবেন, মসজিদের গাঁট স্থাপনাগুলো দেখবেন আজ থেকে প্রায় ৬০০ বছরের অধিক সময় ধরে এই স্থাপনাগুলো কিভাবে এত সুন্দর করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন এই ১০ বছর আগে নির্মিত হয়েছে। আলহামদুলিল্লাহ। সে আল্লাহর ওলির এই স্থাপনা, এই নিদর্শনকে সংস্কার করার জন্য, যেখানে দীর্ঘদিন আজান হতো না, নামাজ হতো না, ১৯৭৮ সালে খুলনা আলিয়া মাদ্রাসার মাহফিলে এসে হাদিয়া জামান আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি যখন জানতে পারলেন এই দুরবস্থা, তার কাশফের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন, তার রুহানি তাজাল্লি দিয়ে সিদ্ধান্ত নিলেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির সাথে রুহানি যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন যে এই মসজিদে আজান হতে হবে, নামাজ হতে হবে, এখানে জিকির হতে হবে, আল্লাহর নাম উচ্চারিত হতে হবে। এই মসজিদ আবাদ করলেন, পরিষ্কার করলেন, মুয়াজ্জিন নিয়োগ করলেন, ইমাম নিয়োগ করলেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এখানে নামাজ আদায় করার জন্য রিট করে তিনি বিজয়ী হয়ে সরকারি মহামান্য হাইকোর্টে সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে আসলেন এবং সরকারের নজর এই দিকে পড়ল এবং সরকার এই মসজিদটাকে, স্থাপনাগুলোকে হেরিটেজের আওতায় এনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা বাইতুল শরীফের অবদান। এই মসজিদের মিম্বরে আজকে দাঁড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, এই মসজিদের ইতিহাস, এর সাথে এটার সংস্কারের ইতিহাস, পুনরায় নামাজ প্রচলনের, নামাজ এখানে নামাজ চালু করার ইতিহাস, এটার সাথে লিগে এই মসজিদের পরিস্থিতির সাথে শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহির এর অবদানকে ঐতিহাসিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং এখানে সাইনবোর্ড আকারে এটার ঐতিহাসিক ভিত্তি এবং সংস্কারের ইতিহাস লিখে দেওয়ার জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন করছি। আপনারা কি রাজি আছেন? এই মসজিদের প্রতিষ্ঠাতার ইতিহাসের সাথে এই মসজিদের সংস্কারক যিনি যেখানে দ্বিতীয়বার আজানের প্রচলন করেছেন, সেই ইতিহাসটা যেন সংযুক্ত করা হয়। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ হলো অন্ধকার হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়। এই আল্লাহর ওলিদের রূহ
আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে বলেছিলেন, কোরআনে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাফাখতু মিন রূহি, ওয়া নাফাখতু, আমি নিঃশ্বাস দিয়েছি, আমি ফুঁক দিয়েছি আদমের মধ্যে আমার রূহ থেকে, আমার রূহ থেকে আদমের মধ্যে আমি ফুৎকার দিয়েছি, আদম জীবিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রূহ, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, রূহ দুই প্রকার, একটা হলো উলুভি আর একটা হলো সাফিল্লি অথবা সিফিল্লি, নিম্নগতি নিম্ন দিকের দুনিয়াবি রূহ, আর একটা হলো উলুভি উর্দু জগতের রূহ। উর্দু জগতের ওই রূহের সাথে দুনিয়ার আমার আপনার কলবের যে রূহ আছে তার সাথে যখন সংযোগ হয়, আমার আপনার কলবের এই রূহ যখন পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর নূর দিয়ে পরিপূর্ণ হয়, তখন ওই উর্দু জগতের রূহের সাথে এই রূহের একটা